আসসালামু আলাইকুম। টেক তরঙ্গের পক্ষ থেকে সকলকে স্বাগতম। এই ভিডিওটিতে টেক তরঙ্গের আধুনিক নিউজ পোর্টাল সিস্টেমের ফিচারগুলো সম্পর্কে সংক্ষিপ্ত একটা ওভারভিউ দেখব। টেক তরঙ্গের নিউজ পোর্টাল সিস্টেমের অনেকগুলো ডিজাইন রয়েছে, কিন্তু সবগুলো ডিজাইনেরই ফিচার্স প্রায় সেম, শুধুমাত্র ডিজাইনগুলো আলাদা। আমরা যদি অ্যাডমিন প্যানেলগুলো দেখি, অ্যাডমিন প্যানেলগুলো সবগুলোরই সেম ফিচার্স রয়েছে, শুধুমাত্র ডিজাইনের মধ্যে পার্থক্য থাকতে পারে। এটা হচ্ছে আমাদের টেক তরঙ্গ স্মার্ট নিউজ পোর্টাল সিস্টেমের ফ্রন্ট এন্ড, অর্থাৎ বাইরে থেকে আমাদের ইউজাররা, আমাদের ভিজিটররা, আমাদের পাঠকরা যে জিনিসটা দেখবে। তো এই জিনিসটা দেখার আগে আমরা একটু টেক তরঙ্গ নিউজ পোর্টাল সিস্টেমের বিশেষত্বটা, মানে সবথেকে গুরুত্বপূর্ণ যে ফিচারটা, সেটি সম্পর্কে একটু জেনে আসি। টেক তরঙ্গের নিউজ পোর্টাল সিস্টেম মূলত ম্যানেজমেন্ট হয় দুইটি সিস্টেমে। এখানে দুইটি লগ ইন প্যানেল রয়েছে, একটি অ্যাডমিন এবং একটি প্রতিনিধি। সর্বপ্রথমে সংবাদ প্রতিনিধিরা ওয়েবসাইটের মাধ্যমে নিউজ পোর্টালে রেজিস্ট্রেশন করবে। সেই রেজিস্ট্রেশনটা অ্যাপ্রুভ করবে অ্যাডমিন। তো অ্যাডমিন যখন রেজিস্ট্রেশন করবে এবং তাকে পোস্ট প্রদানের জন্য অনুমতি প্রদান করবে, অ্যাডমিন প্যানেল থেকে প্রতিনিধিদের নিউজ পাবলিশ করার জন্য অনুমতি দেওয়া হলে, সেই প্রতিনিধিরা কোনো নিউজ পাবলিশ করলে সেই নিউজগুলো আবার অ্যাডমিন প্যানেলে চলে আসবে। অ্যাডমিনরা যদি সেই নিউজগুলোকে পাবলিশ করে, তারপরে সেই নিউজগুলো মেইন ওয়েবসাইটে দেখা যাবে, অথবা কোনো অ্যাডমিন চাইলে সরাসরি একটা নিউজ পোস্ট করতে পারে। অর্থাৎ আমাদের প্রতিনিধিরা সরাসরি অ্যাডমিন প্যানেলের আন্ডারে একটা নিউজ পাঠাবে, সেই অ্যাডমিন আবার সেই নিউজটা ভেরিফিকেশন করে বা যাচাই বাছাই করে এডিট করে সে ওয়েবসাইটের মাধ্যমে পাবলিশ করে ফেলবে। এতে করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের প্রতিনিধিদের সংবাদ সংগ্রহ করার প্রয়োজন হচ্ছে না। আমাদের যদি 100 বা 200 প্রতিনিধি থাকে, তারা যদি রেগুলার নিউজ পাঠায়, আমরা জাস্ট অ্যাডমিন প্যানেল থেকে সেই নিউজগুলো যাচাই বাছাই করে অ্যাপ্রুভ বাটনে ক্লিক করলে সেই নিউজগুলো পাবলিশ হয়ে যাবে। সর্বপ্রথমে আমাদের নিউজ পোর্টালের ডিজাইনগুলোর দিকে একটু লক্ষ্য করি। তো এটা একটা ডিজাইন, এটা যেমন আরেকটা ডিজাইন, এরকম আমাদের আরও অনেকগুলো ডিজাইন রয়েছে এবং নতুন নতুন ডিজাইন নিয়ে আমাদের ডিজাইনাররা রেগুলার কাজ করছে। তো প্রতিটা ডিজাইনেরই মূলত ফিচার্স একই থাকবে, শুধুমাত্র আমাদের এই যে হেডিং যে অংশটা রয়েছে, সেই হেডিংয়ের অনেকগুলো ডিজাইন আমাদের রয়েছে। এই হেডিংয়ের ডিজাইনগুলো চেঞ্জ করা যাবে, অর্থাৎ হেডার যে এরিয়াটা আছে সেটা চেঞ্জ করা যাবে। আমাদের 4-5টা বা এর বেশি আরও কয়েকটি ডিজাইনের দেওয়া আছে এবং প্রতিনিয়ত নতুন নতুন আমরা ডিজাইন নিয়ে আসছি। এই ডিজাইনগুলো খুব সহজেই জাস্ট অপশন নির্বাচনের মাধ্যমে চেঞ্জ করা যাবে। এরপরে এখানে আমাদের নিউজ স্টিকার রয়েছে, অর্থাৎ শিরোনামের যে অপশনটি, এটারও 3টি ডিজাইন রয়েছে। আমরা অ্যাডমিন প্যানেল থেকে সেটি চেঞ্জ করে দিতে পারবো, অথবা এটা বন্ধ অথবা চালু করতে পারবো। এরপরে এখানে হচ্ছে একটা ট্রেন্ডিং ট্যাগ বা টপিক, এই ধরনের একটা অপশন থাকে জাতীয় পত্রিকাগুলোতে, ওরকম একটা অপশন রয়েছে, সেটা সম্ভবত এখানে বন্ধ করা আছে। এরপরে আমাদের এখানে লিড নিউজ, স্পটলাইট নিউজ এবং বিভিন্ন নিউজের ক্যাটাগরি আমরা দেখতে পাচ্ছি। যেমন এই সাইটে হচ্ছে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, এরপরে যে মোস্ট রিসেন্ট যেটা থাকবে, এরপরে আরও সর্বশেষ কিছু নিউজ, অর্থাৎ আমাদের এই ডিজাইনের উপর ভিত্তি করে আমাদের কন্টেন্টগুলোকে উপস্থাপন করা হয়েছে। এরপরে এখানে ভিডিওর অপশন রয়েছে, অর্থাৎ ইউটিউব অথবা ফেসবুকে যে কোনো ভিডিও করে এখানে দেওয়া যাবে। এরপরে ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন ধরনের নিউজ আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে সব বিভাগের খবর যেখানে রয়েছে, এখানে আমরা বিভাগ অনুযায়ী, অর্থাৎ কোনো একটা নিউজ পোস্ট করার সময় যদি আমরা বিভাগ নির্বাচন করে দিই, সেক্ষেত্রে সেই বিভাগের নিউজটি চলে আসবে। যেমন আমি যদি অনুসন্ধানে ক্লিক করি, আমাদের সারা দেশের অনেক সুন্দর একটা ম্যাপ এখানে চলে এসছে, এবং আমি যেই জেলায় ক্লিক করব সেই জেলার নিউজগুলো আমাদের এখানে দেখাবে। আপাতত নীলফামারী জেলার কোনো নিউজ না থাকার কারণে এখানে নিউজগুলো দেখাচ্ছে না। তো আমরা যদি এর নিচে আরও আসি, সেক্ষেত্রে আমরা এখানে ফটো গ্যালারি দেখতে পাবো। যেমন এই যে এখানে ফটো গ্যালারির অপশন রয়েছে। এছাড়াও আমাদের এই ডিজাইনটাতে বা সবগুলো ডিজাইনেই এই যে অনলাইন জরিপের অপশনটি রয়েছে, এখানে অনলাইন জরিপ করা যায় এবং ডাউনলোড বাটনে ক্লিক করলে সেই জরিপের একটা ওভারভিউ আমাদের সামনে চলে আসবে। এখান থেকে সুন্দর একটা ওভারভিউ আমাদের সামনে চলে এসেছে। এছাড়া আমরা সিঙ্গেল পোস্টে যদি আসি, এখানে আমরা হচ্ছে সংবাদের যে ক্যাটাগরি সেটা দেখতে পাচ্ছি, সাবটাইটেল, এখানে রয়েছে টাইটেল, এখানে প্রতিনিধির নাম, প্রতিনিধির পদবি রয়েছে এখানে, এরপরে এই নিউজটা কত তারিখে প্রকাশ হয়েছে। এখানে ক্লিক করলে আমরা সরাসরি ফটো কার্ড ডাউনলোড করতে পারবো। এছাড়াও প্রতিনিধির ছবিটা সুন্দরভাবে এখানে দেখানো হচ্ছে, এবং এখানে শেয়ার বাটন, শেয়ার কাউন্ট রয়েছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো রয়েছে, লিঙ্ক কপি করা যাবে অথবা শেয়ার করা যাবে। এখানে ছবিটি রয়েছে আমাদের, ফেসবুক থেকে কমেন্ট করতে পারবো আমরা। আমরা যদি হাতের ডান দিকে তাকাই, এখানে এই ক্যাটাগরির আরও অন্যান্য নিউজগুলো দেখাচ্ছে। এরপরে মোস্ট রিসেন্ট যে ট্যাবটা থাকবে সেটি দেখাচ্ছে। এরপরে নিচে ক্লিক করলে অটোমেটিক আমাদের নিউজ চেঞ্জ হতে থাকবে। এটা ইনফিনিটি, এটা যতক্ষণ না পর্যন্ত নিউজ শেষ হবে এটা স্ক্রল করতে থাকবে। এছাড়াও এখানে সার্চ অপশন রয়েছে, সার্চে ক্লিক করলে আমরা সার্চ পেজে চলে আসব। এছাড়াও আমাদের রয়েছে আর্কাইভ পেজ, আর্কাইভ পেজের মধ্যে আমরা হচ্ছে ডেট অনুযায়ী সংবাদ খুঁজতে পারবো। এরপর রয়েছে ইউনিকোড কনভার্টার, আমরা হচ্ছে ইউনিকোড থেকে বিজয় কনভার্ট করতে পারবো, এবং আমাদের কোনো বানান চেক করার দরকার হলে বানান চেক করা যাবে, এখানে এপিআই কানেক্ট করা রয়েছে বাই ডিফল্ট। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো উপরে রয়েছে। নিচে যে ফুটার এরিয়াটা দেখতে পাচ্ছি, আমাদের হেডারের ন্যায় অনেকগুলো ফুটার ডিজাইন রয়েছে, এখান থেকেও চেঞ্জ করা পসিবল। এরপরে আমাদের অফ ক্যানভাস মেনুতে আমরা খুব সুন্দর একটা অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে
বিভিন্ন ক্যাটাগরি থাকবে, নিচে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো থাকবে। এছাড়াও আমাদের এখানে একটা লগ ইন বাটন দেখতে পাচ্ছি। এই বাটনটির মাধ্যমেই মানুষ বা আমাদের প্রতিনিধিরা এখানে লগ ইন করতে পারবে। এখানে লগ ইন করতে পারবে, যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে নিবন্ধন করতে পারবে। এছাড়াও SMS API এর মাধ্যমে আমরা ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে পারবো, যার কারণে আমাদের কোনো বাল্ক রেজিস্ট্রেশন অথবা আননন কোনো রেজিস্ট্রেশন হবে না আমাদের সাইটে।